রাজ্যের কৃষক ও শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বড় কর্মসূচির ঘোষণা। 12 দফা দাবি নিয়ে আগামী 18 মার্চ বিধানসভা অভিযান কর্মসূচি ঘোষণা করল সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়ন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির রাজ্য নেতৃত্বরা জানান, কৃষক, খ্যাত মজুরি এবং সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দাবিকে সামনে রেখে এই বিধানসভা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষক ও খ্যাত মজুরদের নানা সমস্যা সমাধানের দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আগামী 18 মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে নিয়ে এই বিধানসভা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা। সংগঠনগুলির দাবি, সরকার দ্রুত তাদের দাবিগুলি পূরণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। সংগঠন কৃষকদের সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়ন, এই তিনটা সংগঠন আমরা যৌথভাবে নিজেরা বসেছিলাম। বসে বর্তমানে আমাদের রাজ্যে কৃষকদের যে অবস্থা, কৃষক, জমিয়া এবং খ্যাত মজুর, এই 8 বছরে বিজেপির শাসনে সবচেয়ে খারাপ অবস্থা যদি থাকে এটা হলে কৃষক, খ্যাত মজুরদের। আমরা সরকারি তথ্য যদি পাচ্ছি, 4 থেকে 5 লক্ষ পরিবার আছে যারা কৃষির সঙ্গে সরাসরি যুক্ত। তার মধ্যে প্রায় 40,000 জমিয়া পরিবার। খ্যাত মজুর এই রাজ্যের মধ্যে যেটা আছে সেটা হইল 3.5 লক্ষ। রেগার যে কার্ড, জব কার্ড, এটা আছে শহর সহ, তো এটা 6,35,000। এই যে মূল যে শক্তি আমাদের রাজ্যের, তারা জনসংখ্যার প্রায় 75% ওয়ার্কফোর্স। একদিকে হলো খাদ্য উৎপাদনকারী এবং খাদ্য উৎপাদন করতে গিয়ে যে শ্রমশক্তি, আর জমিয়ারা হইল তো আমাদের দেশের সবচেয়ে বেশি পিছিয়ে পড়া, কারণ তারা নিজস্ব কোনো জমি নাই, এটা সরকারি বনভূমিতে তারা করেন। আজকে যদি এবছর যদি এই টিলাতে করে, 3 বছর পরে Jadi regnai senana ni bagai keteng bakha ulobe continue tongnai. Baik kini health sector